বছরের শুরুতেই ডাকু মহারাজ সিনেমায় দাবিডি দিবিডি শিরোনামের একটি গানে পারফর্ম করে কটাক্ষের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রটেলা। তার নাচের ভঙ্গিকে আপত্তিকর আখ্যা দিয়েছেন অনেকেই। ভিডিওতে নাচের কোরিওগ্রাফি ও অঙ্গভঙ্গি নিয়ে নেটিজেনদের নানান মন্তব্য চলছিল গানটি প্রকাশের পর থেকেই। অবশেষে স্বঘোষিত এক চলচ্চিত্র সমালোচকের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন উর্বশী। এই ভিডিওকে নীল ছবির সঙ্গে তুলনা করতেই ক্ষেপে গিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী। গানটিতে উর্বশী ও ৬৪ বছর বয়সী তেলেগু অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে চক্ষু ছানা বড়া দর্শকের। নাচের কোরিওগ্রাফিকে অশ্লীল বলে মুখে ফেনা তুলেছেন নেটিজেনরা। এরই মধ্যে এই নাচ নিয়ে আপত্তি জানিয়েছেন স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কমল আর খান। উর্বশীর ছবিকে নীল ছবির সঙ্গে তুলনা করেছেন তিনি। সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে কমল লিখেন, এদের লজ্জা লাগে না এমন অশ্লীল নাচ নাচতে। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির লজ্জা লাগা দরকার, এমন নাচ তারা শুট করছে। সিনেমার জায়গায় নীল ছবি তৈরি করতে পারবেন তো? এমন নাচের জন্য উর্বশীর লজ্জা লাগা দরকার। আর এই ভিডিওকে নীল ছবির সঙ্গে তুলনা করতেই ক্ষেপে গিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী। পাল্টা জবাবে অভিনেত্রী লেখেন, দেখেও হাসি পায়। যারা জীবনে তেমন কিছুই অর্জন করেননি তারা অন্যের সমালোচনা করছেন, তাও কাদের? যারা দিনরাত পরিশ্রম করছেন। আসল ক্ষমতা অন্যকে নিচু দেখানোর মধ্যে নয়, বরং তার কৃতিত্বকে তুলে ধরার মধ্যেই অন্তর্নিহিত। শুধু কমল আর খান নয়, নেটিজেনদের একাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের নাচের কোরিওগ্রাফি নিয়ে প্রশ্ন তুলে বলেন, এই ধরনের নাচের ভঙ্গি কিভাবে কোরিওগ্রাফার তৈরি করতে পারেন? অভিনেতারাই বা কিভাবে এসব করতে রাজি হন? একেবারে জঘন্য। উর্বশী বর্তমানে বলিউডে খুব একটা সক্রিয় না হলেও সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি ব্যাপক। ২০১৩ সালে সানি দেওয়ালের সিংস অব দ্য গ্রেট সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখে উর্বশী। এখন তেলেগু সিনেমা ডাকু মহারাজ দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন। এই সিনেমায় এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। ১২ জানুয়ারি সিনেমা হলে ডাকু মহারাজের মুক্তি পাওয়ার কথা। রায়হানা মুন, প্রবাস খবর।